এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায় আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে। বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ কইরে এই যে গুগা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না। এদিক দিয়ে আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর এদিক দিয়ে হালিমা গরিব বলে সন্তান কেউ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে। কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কেন কেউ নেয় না তো কি করব। এবার হালিমা সকলের শেষে এসে ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝিছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বলে বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটায় যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল। তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি খুশি! ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সোয়ারির কাছে যাইয়া দেখি সোয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সোয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লয়ে বৈশা রয়েছে। কেন? এরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে এলাম। তারা তীর ধনুক বল্লম লয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে। মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তাইবে। লম্বা ঘটনা যাই না ওদিকে। এই কাণ্ড কারখানা যে নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, আমি না বৃষ্টির জন্য
আছে কি একটা দৌড় দিয়ে ডাকতেছে, আমেনা আমার নাতির আমার কুলে দাও তো। নাতি কুলে লইয়া খারিছে, এই তোরা খারা, আয় আল্লাহ আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি, এই নাতির উসিলায় বৃষ্টি দে। এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা এই নবীর কথা মানলে বলুন তো এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়, এই নবীর কথা মানো। মানলে কি হবে? কবি বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? এই যে নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীর কথা। এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে, তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ কি না কেটে দিতেন? যোগাযোগ করো মাওলার সাথে, নামাজ দিয়া যোগাযোগ করো, নবীর কথা। তাহলে নামাজ পড়তে হবে কিনা? নাকি নবীর আশেক হইলে নামাজ লাগে না? নাকি সুন্নি জামাত করলে নামাজ লাগে না? অনেকে টিটকারি করে, হেরা খালি সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে, আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়বো। রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা, নবীর কথা মানতেন কইছে। আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই, জান্নাত পাইবেন। জান্নাতটা কই? আল্লাহ কইছে আমার নবীরে জিগাও। নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছে, 2-3 মাস তো মা কিছু খাইতেই পারছে না, খাইলেই বমি করে দিত, মা মরার মতো হয়ে গেছে। এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে? বাচ্চা পেটে মা ঠিক মতো শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়, যায় কিনা কোন তো? সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে না। কোন মা? যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায়। কোন মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায়, আল্লাহর রাস্তায় সাহায্য চায়, এই হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দিই। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইল না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরায় বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়েও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায় কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে? আচ্ছা বলুন, যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ কেউ এদিক দিয়েও দেয়, তাই না?
টাকা পয়সা নিবার লাগিয়া রাখবার লাগিয়া। কোন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয় কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, অসহায় মানুষ হাত বলে দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো। বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখব। এই টাকার চাউলগুলি পায়া তারা যে খুশি, সকাল বেলায় সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুটি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুটি দিয়া না গেলে তো বুঝেন না কি কইব, হুজুর রাখছি এইটা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কইেন না। তবু গেলাম যাতে সুযোগ না পাই করার জন্য, মক্তব ছুটি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, বাঁচানো যাবে না, কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি করেন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে। কি বললো? আমার বাচ্চা মেরে নেব। চোখের পানি ছেড়ে দুইটা ঠোঁট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন কি যেন বলবেন। মহিলাটা শুনি মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট শুরু বলে, ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন উম্মতেরা রে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো, এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবী কি বলতেছে? তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিচে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে। ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কাঁদে। আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে 2টা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন? কি খবর ডাক্তার? বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে, ডাক্তার ছেলে দিয়ে কি করব? ছেলের মা যদি না বাঁচে। ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে। ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না, সকলে খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে মা আমার সন্তানটা কোলে নাও না গো মা, তোমরা যদি কোলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও। কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে।
কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে, দুইটা হাত বাচ্চার দিকে নিতে, একটা ধাক্কা দিলে সামান্যটুকু সামনে বাড়ে, এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা, একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হয়ে আস। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মারে জীবনে কষ্ট দিও না, এই মারে যদি কষ্ট দাও গো, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো, নবী বলেছে এই মায়ের পায়ের নিচে জান্নাত। বাবারা ভাইয়েরা, যে কথাগুলো বললাম শুনলেই লাভ নয়, কথাগুলো কাজে লাগাইলে লাভ হবে। আসুন রবিউল আউয়ালের বরকতের জন্য নবীর কথাগুলি মানি, এই কথাগুলো কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই বুঝ দান করুন। সকলে বলুন আমিন।